ভয়ে আনন্দিত নানা রূপে করে নিত বারে বাছারে ও ভয়ে আনন্দিত। আরে কি হলো ভাই? নানা রূপে করে নিত ওঠে ওঠে প্রমিত করে মোহে সরে দুইজনে প্রেম করে দুইজনে প্রেম করে। পার্বতী একত্রিত হয়ে কৈলাস অন্তপুরে মনের আনন্দে নৃত্য করতে যাচ্ছেন। আর এই হেন দুই শিল্পী হলেন দুই ভাই সচিন কুমার মাহাতো ও চিত্ত কুমার মাহাতো। পার্বতী পার্বতী আজ আমার মন বড়ই চঞ্চলিত, কারণ আমি মন স্থির করেছি আজ আমি মনটাকে নির্জলে স্নান করতে যাব। পার্বতী শোনো, পার্বতী শোনো, তুমি তোমার সন্তান সন্ততিদের রয়ে এই কৈলাসে থেকো, আর আমি স্নান করার জন্য চলে যাব ওই মন্দাকিনীর তীরে।
আমি আর বিলম্ব করবো না, আমি এখন মন্দাকিনীর জলে নেমে পড়ে বাবা ভোলানাথ মনের আনন্দে মন্দাকিনীর পবিত্র জলে স্নান সেরে ভাঙধুত্রা সেবন করতে লেগেছে। আর অন্যদিকে মহাবৈকল্য গন্ধর্ব মন্দাকিনীর তীরে ছুটে এসে কৈলাসপতি মহাদেবকে দেখতে পেয়ে বলছে, কি বাবা, আজ বাবা ভোলানাথ মন্দাকিনীর তীরে বসে মনের আনন্দে ভাঙধুত্রা সেবন করতে লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই বাবা ভোলানাথের একটু দৃশ্য লক্ষ্য করে দেখবো। বাবা ভাঙধুত্রা সেবন করে কি করবে তা আমি নয়ন ভোলে আজ দেখবো। এদিকে বাবা ভোলানাথ ভাঙধুত্রা সেবন করে তার সর্বাঙ্গে যখন ভাঙের নেশা প্রবাহিত হয়েছে, সেই সময় মনের আনন্দে কৈলাসপতি মহাদেব নৃত্য করতে লেগেছে। আজি নাচিতে লাগিল ভোলা মন্দাকিনী তীরে, দেহ হলা জরা জরা ভাঙা করে দিল ভোলা মন্দাকিনী তীরে, দেহ হলা জরা জরা ভাঙা করে। ভোলা নাচিতে লাগিল, আজি নাচিতে লাগিল ভোলা মন্দাকিনী তীরে, দেহ হলা জরা জরা ভাঙা করে। আজ তো আমার শুনে ব্যঙ্গ করে নৃত্য করিস, এই অপরাধের ভুলে আমি বলে দিলাম অভিশাপ। যা তুই মারতে ধরে অসুর বলে জন মারলে ভোলা মহেশ্বর, সামান্য অপরাধের ভুলে আপনি আমাকে এত বড় গুরুদণ্ড দেবেন না প্রভু। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন ভগবান, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা অসম্ভব রে পাশন্য দুরাচার, তুই যে অপরাধ করেছিস এর কোনো ক্ষমা হতে পারে না। আমার দুঃখ সেটবানি করে দিল ঘন হবে না। অভিশাপ যখন দিয়েছি তোকে, এই অভিশাপ তোকে ভোগ করতেই হবে। তবে মনে রাখিস, যেদিন ভগবান বিষ্ণু শ্রী হরি বলরাম অবতরে বৃন্দাবনের গভীর কারণে করিবে আগমন, সেই দিন বলরামের হস্তে অসুর কুল থেকে তুই পাইবি মুক্তি। রইল আমার আশীর্বাদ, রইল আমার আশীর্বাদ। দর্শক মন্ডলী, কৈলাসপতি মহাদেব কর্তৃক অভিশাপিত হল মহাবৈকল্য গন্ধর্ব অসুর কুলে জন্ম নেবে বলে। দিন যায়, মাস যায়, বছর অতিবাহিত হয়ে যায়। এককালে মহাবৈকল্য গন্ধর্ব অসুর কুলেই জন্ম নিলেন ধরাধামে। তার নাম স্থির করা হয়েছিল প্রলম্ভাসুর। ওই প্রলম্ভাসুর যখন পূর্ণ বয়স লাভ করে, সেই সময় মনের বাসনা পূর্ণ করার জন্য দুরন্ত গতিতে আগমন করতে চলেছে।
বটে বটে ভাই, এ ভাই বাবা বনে হবে বেটা হে। এই বাপের মতন ভাব চরিত্র স্বভাব, কি 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 এই বাপের মতন ভাব, কি হলো ভাই চরিত্র স্বভাব। বটে বটে বেটার হই বাপের যেটা হে বাপের মতো বেটার হইলে আর এ ভাই তাকে বলে বাপে বেটা হে। এ ভাই তাকে বলে বাপের বেটা হে। হাই হাই কি 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 তাকে বলে বাপের বেটা হে। বাপের মতো বেটার হয়ে তাকেই বলে বাপের বেটা। আরে প্রলভ ভাসুর পূর্ব জন্মে ছিলেন মহাবৈকল্য বান্ধর্ব মহাদেবের সাথে অভিষেকাত পেয়ে ধরাধামে অসুর বলে জন্ম নিয়েছেন। আর এই হেন প্রলভ ভাসুরের অভিনয় নিত্য পরিবেশনা করে গাবেন তরুণ শিল্পী সুনীল চন্দ্র তাকে বলে বাপে বেটা হে। হাই হাই তাকে বলে বাপের বেটা হে। তাকে বলে বাপের বেটা হে। তাকে বলে বাপের বেটা রে। তাকে বলে বাপের বেটা বাপের মতো হলে তাকে বলে বাপের বেটা বেটা। কারো কথাকে শুনি না, কারো কথাকে শুনি না। আমি মনে কলঙ্কিনী এ বকুলে সামে প্রেমে কে মজে জগ সাক্ষী। এ বকুলে সামে প্রেমে Oh
মস্তান বাবু পৃথিবীতে যত হিরো মস্তান বাবু নারীর কাছে সবাই কাবু হে ও কালাকার হইল নারীর প্রাণ কিছু খায় আবুডবু হে ও কালাকার হইল নারীর প্রাণ কিছু খায় আবুডবু নারীর পায়ে ধরা কেন নারী নিন্দা করে বধে এই পৃথিবীতে যত হিরো মস্তান বাবু পৃথিবীতে যত হিরো মস্তান বাবু নারীর কাছে সবাই কাবু হে ও কালাকার হইল নারীর প্রাণ কিছু খাই আবুডবু বাবুর বাবা চোনার চাঁদ থাকে না একনাথ ঘরে বাবুর বাবা চোনার চাঁদ থাকে না একনাথ ঘরে I
ফাতিমা বিদেশে বিদেশির ভেবে তোমার সনে দেখা হইল না মনে যাই তবে সোনা জগ তোমার সনে দেখা হইল না 10 মাস 10 দিন গর্ভে ধরিল প্রথম কালে মাতা কত কষ্ট পেল 10 মাস 10 দিন গর্ভে ধরিল প্রথম কালে মাতা কত কষ্ট পেল আমি মরে গেলে সবাই যাবে ভুলে মা জননী কভো ভুলবে না মনে রইল গে তোরা তোমার সনে দেখা হইল না এই আমার নয়া চল ভিজি গেলা বিছানাবে সখী সময়তে দেখা দিতে আমার নয়া চল ভিজি গেলা বিছানাবে সখী সময়তে দেখা দিতে না আমার ভালোবাসায় রাখারে না বাজু না দিন যাতে আমার ভালোবাসায় রাখারে না বাজু না আরে বারে ধরে কখন আলে কখন গেল কখন আলে কখন গেল কখন বালা তবে ঘরে ঘরে দিকে ছিল তবে দিদিল তবে ঘরে ঘরে দিকে ছিল কখন আলে কখন গেল
কোথায় ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ, তোমরা অবিলম্বে ছুটে এসো আমার সম্মুখে। আক্রমণ, তাই চলো ভাই সব আর করিব না বিলম্ব, আবার এখন লুকিয়ে পড়ি।
উদ্দেশ্য নিয়ে অধীর কাননের দিকে করছে আগমন। কি হলো কি হলো? ভালা ভালি কেনে ভাই কেনে ভাই? আর করিস কেন কালি ও এ ভাই ফাঁকে কি হবে কেবল আরে ভাই আরে কি 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 কি? ভালা ভালি আরে ভাই আর করিস কেন কালি বটে ভাই বটে ভাই। এ ভাই ফাঁকে কি হবে কেবল এ তোরা যেন নায়াতে আছে তো আছে তো। এ তোরা যেন নায়াতে কেনে কেনে কেনে? ফাঁকে কেন করিস ভ্রম এ তোরা যেন নায়াতে ফাঁকে কেন করিস ভ্রম Bye.
নিত্য গোবিন্দগণ নিত্য পরিবার তোরে করছে কোন ফুলের সাজা পিয়া তোর ভালোবাসা রে মদ বিড়ি গাজা চলে নাই লাগে সারে কোন ফুলের সাজা পিয়া তোর ভালোবাসা রে মদ বিড়ি গাজা চলে নাই লাগে সারে হাসাই হাসাই ভালোবাসা শিখালি তারপরে বুকে আগুন জ্বালাবি 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 ও কত ভালোবাসি আমি ওরে সোনা ভালোবাসারি চিনা নেহি চিনা সাথী তেরে বিনা কি হলো কত ভালোবাসি আমি ওরে সোনা তোর কেন কত দূরে করলি রে বাবা ভুলে গেলি আমায় জনমের মতো 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 হারে 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 খোপায় বাকি চোখে লাগায় কাঁদে যদি বুঝু না তাই কত ছেলে পাগো যদি খোপায় বাকি চোখে লাগায় কাঁদে যদি বুঝু না তাই কত ছেলে পাগো ওঠে ওঠে সবাই বলে ভালোবাসি আমি কলকাতার তোরার পতি আমি কলকাতার রাজপতি আমি কলকাতার রাজপতি মন পাখি রে কি করে থাকি রে আই ফিরে বলে বলে তোকে ডাকি রে মন পাখি রে কি করে থাকি রে আই ফিরে বলে বলে তোকে ডাকি রে কত আর সইব না উল্টে যায় না ভুনা কত আর সইব না উল্টে যায় না ভুনা বেসারা তোকে যাব ডুবে থাকি রে মন পাখি রে কি করে থাকি রে আই ফিরে বলে বলে তোকে ডাকি না 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 ও আই রে বরসা ওই ফিরে ওই ফিরে বরসা সোনাকে ভিজাই আই রে বরসা ওই ধীরে ধীরে যায় ওই ফিরে বরসা সোনাকে ভিজাই
তোর বৈশাখী মাসে পাই কেন বিহারে মন পুরিতে কন্তর গলিতে আমার ঘাটে গাছে বিহারে পুরিতে কন্তর গলিতে আমার ঘাটে গাছে বিহারে গাবে গাবে ফুল বেড়ার ভিতরে গাবে গাবে ফুল বেড়ার ভিতরে আমার দিবালি আমার ঘরে দিবালি আমার ঘরে গাবে গাবে ফুল বেড়ার ভিতরে আমার দিবালি বয় মন ঘরে গো দিবালি বয় মন ঘরে গাবে গাবে ফুল বেড়ার ভিতরে এখানে কি কি জিনিস লাগাছো দিনকে দিন হিসাবে দেখাবে জীবন সাথীর সঙ্গে তো জীবন সাথীর সঙ্গে তো মিঠা মিঠা কথা এখনো তো আছে কথায় সুখায় সুখায় দুঃখের বিরুদ্ধে ফুল সুখায় সুখায় দুঃখের বিরুদ্ধে ফুল
আজ শ্বশুর ঘরে মন বসে না, ও গো আমার কানা সোনা, সোনা মনা বলে বাকে মনে আমার আধা ভাতি হারিয়ে থাকে, আর খাওয়ানো ভয় বলে কাকে, আমার আধা ভাতি হারিয়ে থাকে, আর খাওয়ানো ভয় বলে কাকে। ওই আমি ভুল করেছি তাকে ছাড়ে আসে গো, আজ শ্বশুর ঘরে কাঁদছি বসে বসে। ওই আমি ভুল করেছি তাকে ছাড়ে আসে গো, শ্বশুর ঘরে কাঁদছি বসে বসে। ভাই কানাই, আজ আমরা এই গভীর কারণে কি খেলা খেলবো ভাই? ও দাদা বলো না, আজকে যে খেলা খেলবো সেই খেলা হলো ফল করার প্রতিযোগিতা। শোনো ভাই শোনো, আজ আমরা দুই দলে বিভক্ত হয়ে ফল করার প্রতিযোগিতা খেলবো। যে দল বেশি ফল করে আনতে পারবে সে দল হবে জয়ী, আর যে দল কম পরিমাণে ফল করে আনতে পারবে তারা হবে পরাজয়ী। আর জয়ী দলের দলনেতাকে পরাজিত দলের একজনে কাঁধে তুলে সারা বাগান ঘুরিয়ে আনতে হবে। ঠিক বলেছো ভাই কানাই, ঠিক কথা বলেছো। তাহলে আর বিলম্বন করবো না, তাড়াতাড়ি আমরা ফল করার প্রতিযোগিতায় নেমে পড়ে যাও ভাই যাও, আর বিলম্বন করো না, তাড়াতাড়ি বেশি করে ফল করে নিয়ে এসো। আমরা যথার্থ পরিমাণে ফল পেরে নিয়ে এসেছি। ওই দেখি, এই তো আমার দলের ছেলেরা একেবারে ঝুড়ি ভর্তি ফল নিয়ে এসেছে, আর কানাইয়ের দলের ছেলেরা অল্প পরিমাণে ফল নিয়ে এসেছে। ওরে ভাই কানাই, তোর দলের ছেলে কম ফল করে নিয়ে এসেছে, মানে তোর দল পরাজিত হয়েছে। আচ্ছা বলতো কানাই, তাহলে আমাকে এখন তোর দলের মধ্যে কে পারবে কাঁধে তুলে সারা বাগান ঘুরিয়ে নিয়ে আনতে? ওহো দাদা বলাই, আমি যখন পরাজিত হয়েছি আমার দলের একজন অবশ্যই তোমাকে কাঁধে তুলে সারা বাগান ঘুরিয়ে নিয়ে আসবে। যাও রে ভাই যাও, আর বিলম্বন করো না,
তাড়াতাড়ি দাদা বলাইকে কাঁধে তুলে সারা বাগান ভরিয়ে দিয়ে এসো।
দুষ্ট আমাদের রাজার পাপি সুরাক্ষস কুলাঙ্গার আজ আমার হতে হইল তোর জীবন সংহার পরিথাক মূর্খ এই